ইতিহাসে এমন একটি রাজ্য ছিল যেটি ছিল ৬০০ বছরেরও বেশি সময়। ইউরোপ থেকে এশিয়া, এমনকি আফ্রিকা পর্যন্ত এই তিনটি মহাদেশ জুড়েই যার প্রভাব ছিল। আজকে আমরা জানব উসমানীয় অটোমান সাম্রাজ্যের শুরু আর এর প্রভাব বিস্তার। ২১ দশকের শেষ দিকে মধ্য এশিয়া থেকে আসা তুর্কি মুসলিম গোত্রগুলো বর্তমান তুরস্কের আনাতুলিয়া অঞ্চলে বসবাস শুরু করে। সময় সেলজুক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, আর পাশেই ছিল শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্য। ওয়া- এই অস্থির সময়ে ইতিহাসে আবির্ভাব হয় এমন এক তরুণের, যার নাম ছিল উসমান গাজী। তখন আনাতুলিয়া অঞ্চল ছিল ছোট ছোট রাজ্য আর গোত্রে বিভক্ত। উসমান গাজী ছিলেন এর মধ্যে ছোট্ট একটি গোত্রের সাহসী নেতা। তিনি সমাজে সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠান করেন। উসমান গাজী এবং তার অনুসারীরা নিজেদের দেখতেন ইসলামিক বিশ্বাসের রক্ষাকর্তা হিসাবে। তারা শুধু জমি দখলের জন্য লড়াই করতেন না, ধর্মীয় দায়িত্ববোধ থেকে লড়াই করতেন। উসমান গাজীর একটি বিখ্যাত স্বপ্ন ছিল, যেখানে তিনি দেখেছিলেন একটি বিশাল গাছ আর তার বুক থেকে গজিয়ে উঠেছে এবং তার ছায়া পুরো পৃথিবীকে ডেকে ফেলেছে। এ স্বপ্ন তাকে অনুপ্রাণিত করেছে এবং উসমানীয় সাম্রাজ্যের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করেছে। উসমান শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দুঃসাহসী শাসক। কিভাবে স্থানীয় জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, কিভাবে শত্রুকে দুর্বল করতে হয় এবং কিভাবে একটি মজবুত রাষ্ট্র গঠন করতে হয়, এর ফলস্বরূপ সাধারণ মানুষগুলো তার পাশে দাঁড়ায় এবং ছোট ছোট রাজ্যগুলো দখলে নেন। উসমান গাজীর পর ক্ষমতায় আসেন তার পুত্র সুলতান পাশা। সুলতান পাশার শাসন আমলে উসমানীয় উসমানীয় সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে। তিনি সেই সময় বিখ্যাত বাণিজ্যিক শহর বুশরা দখলে নেন আর এটিকে রাজধানীতে পরিণত করেন। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর তিনিই প্রথম নিয়মিত সেনাবাহিনী গঠন করেন এবং একটি মুদ্রা ব্যবস্থা চালু করেন। ইউরোপের মাটিতে প্রথম পা রাখেন সুলতান মুরাদ। তার আমলে উসমানীয়রা গেলিপলি দখল করেন এবং বলকানসে প্রবেশ করেন। এটি ছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ ইউরোপের মাটিতে শক্তির এই আভিযাত্রা পরবর্তী শতাব্দীতে রাজনীতিকে পাল্টে দেয়। উসমানীয় সাম্রাজ্যের কথা হবে আর সুলতান মোহাম্মদ আল ফাতের কথা আসবে না, এটা এটা হতেই পারে না।